কি বলে তুই বল? থামলি কেন? মার, ওটাই তো বাকি আছে। তোমার ছেলে ওই যে ওপাড়ার বকাটা ছেলেগুলোর সাথে বসে গাঁজা টানছে। সব তোমার দোষ। ছেলে মারামারি করছে, এখানেও আমার দোষ? বাবা সরা সরা বলছি, সরা বলছে। তুমি তো সব সময় একটাই কথা বলো, আমার কথা বুঝতেই চাও না। কি আমি বুঝি না আর তুমি খুব বোঝো বলো? হ্যাঁ বুঝি, বুঝি তো। তোমার যা আলনাতে শাড়ি আছে, আমার না মনে হয় ওই শাড়ি পরে আর দুদিন পরে হাততালি না মারতে হয় তা। এমন ভাবে বলছো মনে হচ্ছে আমাকে এত শাড়ি কিনে দিয়েছো। 2 মাস হয়ে গেল, তুমি আমাকে একটা শাড়ি কিনে দিয়েছো? কিনে দিইনি? আলনাটা খুলে দেখো কত শাড়ি আছে তা। আরে এভাবে ছেঁড়া শাড়ি পরতে তোমার লজ্জা লাগে না? আমার ইচ্ছা, আমার মর্জি, আমি কি পরবো না পরবো। ওসব কথা বাদ দাও। সকালবেলা আব্বাকে খেতে দাওনি কেন তুমি? রান্না হয়নি তাই খেতে দিইনি। সকালবেলা রান্না করনি, বাচ্চাটাকে পড়াশোনা করনি, করেছো কি আমাকে একটু বোঝাও তো। আমি কি করেছি তুমি বুঝতেও পারবে না, কারণ তোমার তো আমার কাছে চোখেই পড়ে না। চোখে পড়বে কিভাবে? সারাদিন রিলস বানিয়ে বেড়াচ্ছ, ঠ্যাং ঠ্যাং করে নাচছো, লজ্জা লাগে না? করতেই পারি, দেখো গা, ওই করে কতজন কত টাকা ইনকাম করছে। ও, আর আমি ইনকাম করছি সেটা তো তোমার হয়েছে না? হ্যাঁ দেখো, বডি দেখেছো আমার, আমি একাই যথেষ্ট। হ্যাঁ দেখতেই পারছি, দয়া করে ঝড় না আসে। ঝড় আসলে তোমাকে নিয়ে যাবে না আমাকে নিয়ে যাবে? যদি পছন্দ হয় না তাহলে বিয়ে করেছো কেন? ওইটাই তো আমার ভুল। আমি কেন তোমার কাছে মরতে এসেছিলাম? কি তুই আমার কাছে মরতে এসেছিস? কি বলে তুই বল? কি হলো? থামলি কেন? মার, থামলি কেন? মার, ওটাই তো বাকি আছে, ওটাও পূরণ করে দে। এই মাইনুল ভাই। বলেন মাস্টার মশাই। এই নাম। আরে বলছি যে ছেলেটার দিকে একটু খেয়াল টেয়াল রাখছো, নজর রাখছো না? আমি ঠিক বুঝতে পারলাম না মাস্টার মশাই। স্কুলে এসে পড়াশোনায় মন দিচ্ছে না, পড়াশোনা করছে না, ছেলেপেলের সাথে মারামারি করছে, ঝগড়া করছে। এখন থেকে শাসন না করলে পরে আর হাতের মধ্যে থাকবে না ছেলে। কিরে মাস্টার মশাই কি সব কথা বলছে? স্কুলে গিয়ে মারামারি করিস? বাড়ি চল, মজা দেখা যাচ্ছে তোকে। হবে না মাইনুল ভাই, এভাবে হবে না। শোনো, তোমাদের বয়স হচ্ছে, একটু সংযত হও। নিজেরা বোধহয় ওর সামনে ঝগড়া ঝামেলা করছো, ওটাই এসে স্কুলে করছে। একটা কথা মনে রেখো, ছেলেপেলেরা যা দেখে সেগুলোই করে, সেগুলোই শেখে। তো বাবা মাকে একটু সংযত হতে হবে, বুঝতে পেরেছো ভাই? ঠিক আছে মাস্টার মশাই, আপনি চিন্তা করেন না, আমি দেখছি বিষয়টা। কিছু মনে করো না। আরে না না, কি যে বলেন হ্যাঁ আপনি। যাও, সাবধানে যাও। আচ্ছা তাহলে মাস্টার মশাই। এসো। কই গো, শুনছো? নাম। এই কোথায় পালাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। তুই আবার কোথায় পালাচ্ছিস? আরে মারছো কেন এইভাবে? তোমার ছেলে অনেক খারাপ হয়ে গেছে। মাস্টার আমাকে ধরে বলছে পড়াশোনা না করে মারামারি করে বেড়ায়, সব তোমার দোষ। হ্যাঁ, ছেলে মারামারি করছে, এখানেও আমার দোষ? এই ছেলেটা কতক্ষণ বাড়িতে থাকে, সব তো তোমাকে থেকে শিখছে তাই না? আচ্ছা, আমার কি একার দায়িত্ব? তুমি কি করো চায়ের দোকানে আড্ডা ঠোকা ছাড়া? আমি সারাদিন কাজ করে তারপর আড্ডা ঠুকি। হ্যাঁ তোমার মতো না, সারাদিন বসে বসে খাই, খেয়ে খেয়ে তো পেটে চর্বি বেড়ে গেছে। কি তুমি আমাকে খাবারের কোটা দিচ্ছ? তোমার বাড়িতেই আমি থাকবো না, চলে যাও বাপের বাড়িতে। যাও যাও, তোমার বাপ কদিন পুষছে সেটাও আমি দেখছি। ওই মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত এটা জেনে রেখো। এই মাইনুল, বইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না? কিভাবে কথা হলো তাহলে আব্বা তুমি আমাকে বলো। তুমি কি মার সঙ্গে ঝামেলা করতে না নাকি? হ্যাঁ, ঝামেলা করতাম, তোদের মতন এইভাবে করতাম না।
তোদের ঝামেলা দেখে এই ছেলেটা কি শিখবে? কেন তুমি এই ছোড়ার খোঁজ নিতে পারো না? তোদের কথা শুনে না, আমার কথা শুনবে? শুনে না তো তাহলে চুপ করে থাকো। এই বুড়ে বয়সে বেশি কথা বলো না, নাহলে প্রাণটা বেড়ে চলে আসবে। ছি, আব্বার সাথে কি ব্যবহার! এই নে, খেয়ে নে। না খাবো না। আরে বাবা, খেয়ে নে না। আমার ভাল লাগছে না এভাবে চিল্লাতে। তুই এদিকে আয় তাড়াতাড়ি। না আমি খাবো না বললাম না। আরে খেয়ে নে। আরে বাবা, দৌড়াদৌড়ি করিস না, খেয়ে নে না। খাবো না আমি। এই খেতে পাচ্ছিস না অত করে বলছে? মাইনুল, তুই পাগল হয়ে গেছিস? এটা বাড়ি না হাট বাজার? তোরা সব সময় কিচির কিচির করিস। হ্যাঁ, আমি কিচির কিচির করি। তোমাদের চক্করে পড়ে আমি একবার পুরো পাগল হয়ে গেছি। হ্যাঁ, আমরা তো পাগল। আর ও খুব বুদ্ধিমান, ওই জন্য তো এখন জমিতে চাষ করে খায়। শোনো, জমিতে চাষ করি বলে দুমুঠো খেতে পাও, আর আমি আমার জমিতে চাষ করি মুনিশ খাটে নে। আর তোদের তো জমি নাই, তুই কি করে জানবি জমির বিষয়ে? মাইনুল, বউর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না আব্বা, জানি না। হলো চল, আয় খেয়ে নিবি। আরে মাইনুল ভাই, কোথায় চললা? সেই দিন আপনি আমাকে ঠিক কথাই বলেছিলেন, ছেলেকে যদি বাড়িতে রাখে তাহলে মানুষের মতন আর মানুষ করতে পারবো না। না না, দেখো একটু চেষ্টা করলে এখানেই হতো। না, হবে না মাস্টার মশাই, আমি অনেক চেষ্টা করলাম। আমরা তো সারা জীবন অশিক্ষিত হয়ে থেকে গেলাম। দেখি ছেলেটাকে যদি একটু মানুষের মতো মানুষ করতে পারে। তা কোথায় ভর্তি করছো? ওই আপনার ওই ধুলিয়ান একটা ভালো স্কুল আছে, ওখানটা ভর্তি করবো ভাবছি। ভালো স্কুল? এই শোন বেটা, হ্যাঁ বলেন স্যার। দেখ ওইখানে গিয়ে আবার বদমাশি করিস না, পড়াশোনাটা ভালো করে করিস, আব্বার মুখটা উজ্জ্বল করিস। খুব কষ্ট করে তোকে মানুষ করার চেষ্টা করছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে মাইনুল ভাই হ্যাঁ যাও, তাহলে আমি যাই। হ্যাঁ, আসেন। এই দাঁড়াও, আহ, কি শান্তি রে। হোস্টেলে যা খেতাম তার থেকে অনেক ভালো। হোস্টেলে গাঁজা খেতে দিত? হোস্টেলে কোনোদিন গাঁজা খেতে দেয়? আমরা লুকিয়ে লুকিয়ে খেতাম। সবাই খেত নাকি? আরে খাবে না মানে সবাই খেত। কি সব কথা বলছিস তুই? আগুন মার। গাজারে, তোর পাতায় পাতায় রস, তোর ধোয়া টেনে থাকি রাজার মতো বিন্দাস। লে ধর, টান। এ মাস্টার আসছে রে, লুকা লুকা লুকা। এই ছোড়ারা, তোরা কি খাচ্ছিস রে? তোরা এখানে বসে বসে সিগারেট খাচ্ছিস? কই মাস্টার মশাই, এই গরম লাগছে তা একটু বসে আছি। তোরা গাঁজা খাচ্ছিস? তোর বাপ তোকে পড়াশোনার জন্য বাইরে পাঠালো, কোথায় মানুষের মতো মানুষ হবি না, এইরকম ছোট লোকগিরি শিখছিস? আপনার মেয়ে তো কলেজে সিগারেট খায়, আমি কি গোটা গ্রামকে জানাইছে নাকি? হ্যাঁ একদম ঠিক কথা বলেছো। নিজের মেয়ের চরিত্র ভালো নয় কবা অন্যজনকে বুঝাতে এসছে। কোথায় সম্মান দিলাম একটু লিয়া শিখবে। যেহেতু আপনি দেখে ফেলেছেন তাহলে লুকিয়ে আর কোনো লাভ নাই। করে আগুনটা মার। ছি 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 ছি, তোদের একবারে 12টা বেজে গেছে রে, তোদের আর কিচ্ছু হবে না। ছি। আরে মাইনুল ভাই, কেমন আছো?
আছি তো ভালোই, কিন্তু আগেকার মতন সেই কি আর শক্তি আছে? আমারও তো তাই, এই রিটায়ার করে পেনশনের জন্য ছুটে বেড়াচ্ছি। তা দেখলাম তো তোমার ছেলে বাড়ি ফিরেছে। হ্যাঁ, বাড়ি ফিরেছে, বাড়িতেই থাকবে এখন। এখন বুদ্ধি শুদ্ধি ভালোই হয়েছে। তা এখন কি করবা ভাবছো? কি করব বলতে, এখন তো সরকার সবাইকে বেকার ভাতা করে দিয়েছে, তো মুড়ে একটা দোকান করে দেবো ভাবছি। আমার মনে হচ্ছে কি জানো মাইনুল ভাই, সেদিন তোমাকে বুদ্ধিটা দিয়ে আমি অন্যায়ই করে ফেলেছি। হঠাৎ এরকম কথা বলছেন মাস্টারমশাই? সেদিন যদি আপনি ভালো বুদ্ধি না দিতেন তাহলে আমার ছেলেরা আগাইতে পারতো। না গো, তোমার চোখের সামনে বড় হলে বোধহয় ভালো হতো। বাইরে থেকে এসছে, এখন মনে হচ্ছে আমি নিজেই দোষী তোমাকে সেদিন ওই কথাটা বলে। কি বলতে চাইছেন মাস্টারমশাই? একটু আমতা আমতা করে বলছেন, একটু পরিষ্কার করে বলেন, না হলে আমি বুঝবো কি করে? তোমার ছেলে ওই যে ওপাড়ার বকাটে ছেলেগুলোর সাথে বসে গাঁজা টানছে। গাঁজা টানছে? আর হ্যাঁ, আমি বড় হয়ে বলতে গেলাম তো আমাকে সম্মান না দিয়ে আমার সামনেই টানতে আরম্ভ করলো। মাস্টারমশাই, আমার ছেলে অন্যায় করেছে, আমার ছেলে হয়ে হাত হচ্ছে, আমার ছেলেকে ক্ষমা করে দিন। না গো না, তোমার দোষ নাই। আজ আমাকে নিজেকেই অপরাধী মনে হচ্ছে। সেদিন যদি তোমাকে ওই বুদ্ধিটা না দিতাম তাহলে তোমার চোখের সামনেই বড় হতো। শুনেন, ওটা কোনো ব্যাপার নাই মাস্টারমশাই, যে খারাপ হবে বাড়িতে থেকেও খারাপ হবে, বিদেশে থাকলেও খারাপ হবে। তাহলে মাস্টারমশাই থাকেন, এখন আমি যাই। হ্যাঁ, আসো। এই কই গো, কই গো, কোথায় আছো? কোন দিকে আছো? তাড়াতাড়ি বেরিয়ে আসো। এ দেখো আমি কি হয়েছে এত চিল্লাইছো কেন? চেঁচাবো না, তোমার গুণধর ছেলে কই? কেন ও কি করেছে সেটা তো বলবা। কি হয়েছে শুনলে রাতে শুয়ে তোমার ঘুম আসবে না? হ্যাঁ, কি হয়েছে রে মাইনুল? কি হয়েছে তোমার লাতি এখন? এই ছোড়া শোন, তুই বল আজকাল গাঁজা খেয়ে বেড়াচ্ছিস? গাঁজা? মাস্টারে গাঁজা খেতে দেখে চলো, মাস্টার নিষেধ করেছে তো মাস্টারের সামনে গাঁজা খেয়েছে। কি শুনছিস? তোর আব্বা ঠিক বলছে রে? খেয়েছে তো খেয়েছে, কি হয়েছে? এখন তো কম বেশি সবাই খায়, খায় না নাকি? দেখছো আব্বা, ওর লজ্জাপতা কিছু আছে? খেয়েছে আবার বুক ফুলে সামনে বলছে। বাপ ও সব কেন খাস? খাওয়া বাদ দিতে বাপ। তোমরা প্রতিদিন আমাকে মারতা, আমার উপর অত্যাচার করতে, আমাকে হোস্টেলে পর্যন্ত রেখে এসছো। আমি কি তোমাদের কোনো কথা বলেছি বলো? হোস্টেলে রেখে এসেছিলাম তোর ভালোর জন্য রেখে এসেছিলাম। আমার ভালোর জন্য রেখে আসেন, ওটা তোমার ভালোর জন্য রেখে এসছো, যাতে তোমরা সুখে শান্তিতে থাকতে পারো। হ্যাঁ, বেকার কথা বলবে না, আমাকে আমার মতো থাকতে দাও। শুনছো তোমার ছেলের কথাবার্তা? শুনতে ভালো লাগছে না তো শুনে না, এত বছর যেহেতু শুনেছো আজও শুনতে হবে তোমাকে? তুই তো দেখছি একটা ফালতু ছেলে। কি আমি ফালতু ছেলে? বাপ বাপ থাম বাপ। সরো সরো, বাপ আমার এত কথা সরো বলছো, শোন সরো। বাপ। কি বদমাইশ ছেলে ও? হ্যাঁ, ওকে ওই শিক্ষা দিছি আমি? হ্যাঁ, মা হয়ে ওই শিক্ষা দিছি আমি? ওরে দাদু ভাই, কোথায় আছিস? ও দাদু ভাই, কই রে, কোথায় আছিস? কই রে দাদু ভাই? কিরে দাদু ভাই, কই একটা বিড়ি দে। কি হলো, দিছিস না যে? শুন ভাই, আজ থেকে প্রায় 20 বছর আগে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। সারাদিন খেতে খুঁটেও খেতে পেতাম না, তাই তোর বাপকে লেখাপড়া শিখাতে পারিনি। এই দেখে তোর দিদা রাত দিন আমার সঙ্গে খিচখিচ করতো। ওই দেখে তোর বাপ আর তোর মা ওই খিচির খিচির করতো।
তুই জানে ওদের দেখে দেখে তুই জানে খিচির খিচির না করিস, তার লেগে তোকে হোস্টেলে পাঠায় চলো লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ করার লেগে। তুই তা না করে তুই গাঁজা খেয়ে বেড়াচ্ছিস। এই লে বিড়ি, এই বিড়িটা ধর। যেদিন তো ছেলে তোর সামনে এই করবে সেদিন তুই বুঝবি। বিড়ি খা আর আমার কথা কালান বসে বসে ভাব। আমি আসছি। আব্বা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক ভুল করেছি। আমি আর কোনোদিন এইসব কাজ করবো না, আর তোমাকে কোনোদিন কষ্টও দিব না গো। আব্বা, এভাবে তুমি চুপ করে থেকো না, আমাকে বকো, আমাকে মারো তুমি। আমি তোমাকে মেরেছি, আমাকে তুমি শাস্তি দিবা না। এইভাবে চুপ করে থাকো না আব্বা। ঠিক আছে, তোমাকে আর মারতে হবে না। যে হাত দিয়ে আমি তোমার গায়ে হাত তুলেছি, সে হাত আমি আজকে কেটে ফেলবো। তুই নিজের ভুল নিজেই বুঝতে পেরেছিস, এটাই আমার বড় পাওনা। আরে ছেলেরা তো ভুল করে, বাপ সে ভুল মাপ না করে থাকতে পারে না। আম্মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে বাপ, আমি অনেক আগেই আমি তোকে ক্ষমা করে দিই। আয় বাপ, আমার বুকে আয়। একটা সন্তান যাকে তার বাবা মা ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই ছেলেটা কি করে একটা বাবার গায়ে হাত তুলতে পারে? নিশ্চয় আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে। দাম্পত্য জীবনে বাবা মার মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে, তাহলে তার প্রভাব পড়ে সন্তানের ওপরে। স্বামী স্ত্রীর প্রতিদিনের ঝামেলা লেগেই থাকলে সন্তান ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, স্বভাব খিটখিটে হয়ে যায়। এই সময় বাবা মা যদি সন্তানকে দূরে হোস্টেলে পাঠিয়ে দেয়, তাহলে তাদের মধ্যে আরো নেগেটিভ প্রভাব পড়ে। তাই তারা ভাবে বাবা মা তাকে ভালোবাসে না, তারা আরো খারাপ হয়ে যায়। তাই বন্ধুরা, সন্তান তখনই ভালোভাবে মানুষ হবে যদি বাবা মার মধ্যে সম্পর্ক ভালো থাকে। বাবা মা সন্তানকে মানুষত্বের আসল শিক্ষা দেয়। আশা করি আপনারা সন্তানদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলেছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।